নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পনির পাসিন্দা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আমি রান্না করে দেখাবো। পনির পাসিন্দা বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি এবার স্কোয়ার শেপ করে কেটে নেব। এবার আপনি ছোট বড় আপনার মতো করে সাইজ করে নেবেন। পনিরটা কিন্তু স্কোয়ার হতে হবে। পনিরের ভেতরে যে পুরটা দেব সেইটা বানানোর জন্য আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, ভাজা ছোলা আর তেঁতুলের পাল্প। তাছাড়া লাগছে চিনি অথবা গুড়, যার যেটা ভালো লাগবে সেটাই দেবেন। পনিরের ভেতরে পুরটা বানানোর জন্য একটা মিক্সিং জারে কিছু ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, তেঁতুলের পাল্প, চিনি, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর ভাজা ছোলা দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপর পনিরের টুকরোগুলোর মধ্যে পেস্টটা অল্প অল্প করে দিয়ে, যেভাবে দেখাচ্ছি এভাবে দিয়ে, তারপরে আর একটা পনিরের টুকরো দিয়ে চেপে রেডি করে নেব, একটা একটা করে রেডি করে নেব। এখানে পনিরের জন্য যে পেস্টটা বানিয়েছি খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এখানে ছোলা মিশিয়েছি কারণ ধনে পাতা, পুদিনা পাতা থেকে জলটা যে বেরোবে সেই জলটা ছোলাটা টেনে নেবে, আর ছোলা দেওয়ার জন্য পনিরের পুরটা স্বাদটাও বাড়বে। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার একটা বোল নেব। বোলের মধ্যে সমপরিমাণে হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নেব। তারপর 1 চামচ নুন দেব, হাফ চামচ গোলমরিচ দেব আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলি মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর তারপর 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। এবার ওই ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে নেব। বেকিং সোডা মেশানো হয়ে গেলে আর রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি সাদা তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ব্যাটারের মধ্যে পনিরগুলো ডুবিয়ে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে পনিরগুলো একটা একটা করে যেভাবে দেখাচ্ছি সেভাবে ভেজে একটা পাত্রে তুলে নেব। পনির পাসিন্দাটা ফ্লেমটা কমিয়ে খুবই আস্তে আস্তে ভাজতে হবে, খুব বেশি লালচে করব না। অল্প একটু লালচে ভাব ধরলেই পনির পাসিন্দাটা তুলে নিতে হবে। পনির পাসিন্দা বিকেলে স্ন্যাক্স হিসাবে গ্রিন চাটনি ও টমেটোর সসের সাথে খেলে দারুণ লাগবে। তাছাড়া আপনার বাড়িতে যদি বিকেলে অতিথিরা আসে, এইটাও গরম গরম সার্ভ করতে পারেন। সব পনিরগুলো ভাজা হয়ে গেলে গরম গরম টমেটো সস আর গ্রিন সসের সাথে বাড়ির সকলকে পরিবেশন করুন।